আজকে একটি শপিং ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। তিমু হল থেকে কি কেনাকাটা করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আর লন্ডন যেহেতু এখন চলে আসছি, লন্ডনে এখন নিজের সংসারটা নিজেকেই গুছাতে হবে, তাই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিউ একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। অবশ্যই সবাই পুরো ভিডিওটির সাথেই থাকবেন, অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা কড়াই শেয়ার করছি। তো অনেকগুলো কড়াই নিয়েছি। এটা একটা হানিকম্বের কড়াই ছিল। এটা তো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তো অনেক দিন কিন্তু আমি আগে দেখছি আর কি অনলাইনে কোনটা ভালো কোনটা না, এরকম দেখে শুনে তারপর কিন্তু অর্ডার করছি। আর এখানে এই কড়াইটা নিয়েছি, আরেকটা এটাও হানিকম্বেরই ছিল। তো এটা একটু সাইজটা বড় সাইজ ছিল আর কি, 30 cm এর। তো এটা বড় হয়েছে, মাঝে মধ্যে অনেক সময় বড় কিছু লাগে, সেজন্য একটু বড় সাইজের অর্ডার করেছিলাম। তো এখানে হাত দিয়ে দেখলাম আর কি একটু কালো কি জানি রঙের মতো উঠছে। যাই হোক, তারপরে আরেকটা কড়াই শেয়ার করব। তো এই কড়াইটা অনেক পছন্দের, অনেক দিন ধরে আমার পছন্দের ছিল, তবে কিনি নাই, কিনবো বলে। তো এখানে এসে কিনেই ফেললাম। বাংলাদেশে থাকতে তো কত জিনিসই কিনেছি, তবে এগুলো তো আর আনা যাবে না বা আনা পসিবলও না। যাই হোক, তারপরে স্টিলের কড়াইটা কিন্তু অনেকটাই হেভি ছিল। তো এটাতে এখনও রান্না করিনি, শুধু বড় একটা কড়াই, সেটাতে একদিন রান্না করেছিলাম। তো আসলে নতুন কোনো কিছু আনার পর সাথে সাথে কিন্তু আমি ইউজ করি না বা করতে পছন্দ করি না, ভেবে চিনতে তারপর রান্না করি কোনটাতে কি রান্না করব। আসলে এরকম কার কার হয় অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই চ্যানেলটি কিন্তু একেবারেই নতুন, 1 সপ্তাহের মতো হয়েছে আর কি আমি এই চ্যানেলটি ক্রিয়েট করছি। সবাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। যাই হোক, নেক্সটে আরেকটা শেয়ার করছি। এটা ছিল একটা ফ্লাওয়ার বাস, এটা একটু মিডিয়াম সাইজ ছিল। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই এটাও অর্ডার করে ফেললাম। মাঝখানে ফ্লাওয়ার রাখার জন্য এখানে একটা স্টিক দিয়েছে, কাচের মতো আর কি। আর এই তো একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল আমার কাছে, এটা দিয়ে দেখলাম কেমন লেগেছে। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিকটাও কিন্তু আমি তিমু থেকেই নিয়েছিলাম এর আগে যখন শপিং করেছিলাম তখন। এখন আরেকটা শেয়ার করছি, এটা ওয়ালে হ্যাঙ্গিং করলে খুবই ভালো লাগবে, সেজন্য অর্ডার করলাম। আর এটাও আমার কাছে ভালো লেগেছে। এখানে দুইটা লতা পাতা ছিল আর কি, এখানে যার যেটা ইচ্ছা ওইটা অর্ডার করা যাবে। আমি তো দুইটা অর্ডার করেছিলাম। আর এইগুলা একটু বাঁকা হয়ে গেছে যেহেতু প্যাকেজিং করেছে সেজন্য। আর এটা একটু হাত দিয়ে ভালোভাবে টেনে টেনে সোজা করে তারপর ওয়ালে হ্যাঙ্গিং করলে অনেক বেশি ভালো লাগবে। এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এটা ওয়ালে হ্যাঙ্গিং করবো আর কি, এখন একটু দেখছিলাম কেমন লাগে ওয়ালে দিয়ে আর কি। তো এটা খুবই ভালো লেগেছে, এটা একটু সবুজ টাইপের, তো সাদার মধ্যে সবুজ খুবই ভালো লাগবে। আসলে আমরা মেয়েরা যারা সাংসারিক বা সংসার মানে গোছাতে পছন্দ করি তারা কিন্তু টুকিটাকি অনেক শপিং করতে পছন্দ করি। আমার তো ঘর গোছাতে অনেক ভালো লাগে। তো লন্ডন আসার পর এখনও কিন্তু সঠিকভাবে কোনো কিছুই আমার হয়নি, টুকটাক শপিং করছি আর এইগুলা গোছাবো আস্তে আস্তে। তো এখানে এই তো আর্টিফিশিয়াল গাছ নিয়েছিলাম দুইটা। তো একটা অর্ডার করতে গিয়ে হাতে চাপ লেগে দুইটা বাস্কেটে চলে গেছিলো, তো আমি আর খেয়াল করিনি আর কি। পরে যখন অর্ডার আসছে তখন দেখলাম দুইটা আর্টিফিশিয়াল গাছ চলে আসছে। যাই হোক, এটা ব্যাপার না, তেমন একটা প্রাইজও ছিল না, তাই আমি দুইটাই রেখে দিয়েছি আর রিটার্ন করি নাই। তো এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে সবুজ, সাদার মধ্যে সবুজ অনেক বেশি ভালো লাগে। আর এখানে একটা ড্রেন বোল নিয়েছিলাম, এটা প্লাস্টিকের ছিল। আর আরেকটা নিয়েছিলাম স্টিলের গোল্ডেন কালারের বোল। আর এই বোলটা একেবারেই আমার ভালো লাগেনি, দেখতে সুন্দর হলেও অনেক কিছু কিন্তু ভালো লাগে না। তো এটা কিন্তু খুবই হালকা ছিল, মনে হচ্ছে চাপ দিলে বাঁকা হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই, আমি আর রিটার্ন করিনি। হায়দের পাপারে বলছিলাম যে এটা রিটার্ন করে ফেলি, পরে বলে থাক, এটা বেশি একটা প্রাইস ছিল না, তারপরেও 4 পাউন্ডের মতো ছিল আর কি। যাই হোক, আমার সঠিক প্রাইসটা মনে ছিল না। আর এখন যে প্রোডাক্টটা শেয়ার করছি এটা একটা কিচেন র্যাক। এটা তো আমার অনেক বেশি প্রয়োজন ছিল, কিচেনে সব মশলাপাতি সস এলোমেলো থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই এটা আমি অর্ডার করে ফেললাম। তো মোটামুটি যা ছিল আর কি, তো একটু টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম, আরও অনেক কিছু গুছানোর বাকি আছে। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও সবার সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।